হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 155 ভিডিও পার্ট নাম্বার 7 করব। আজকে আমরা এখান থেকে করব। আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা সারা বছর ধরে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং ওই অনুষ্ঠানগুলোয় তারা তাদের মতো কিছু করে, তাই বছরের শেষে কিছু নম্বরও তাদের দেওয়া হয়। তারা হয়তো কোনো প্রোগ্রাম করতে পারে, ড্রামা করতে পারে, ডান্স করতে পারে। এখানে বলেছে অনুষ্ঠান তারা তাদের মতো ছবি আঁকতে পারে, এর বদলে তাদেরকে কী দেওয়া হয়? নাম্বার দেওয়া হয়। 4 নম্বর পয়েন্ট, এই রকমই আমাদের স্কুলের 40 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর নিচে লিখলাম। এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 40 জন। কেউ পেয়েছে 30 জন, তাদের মধ্যে কেউ পেয়েছে 11 জন 11 নাম্বার, কেউ পেয়েছে 25 নাম্বার, কেউ পেয়েছে 41 নাম্বার, কেউ পেয়েছে 23 নাম্বার, কেউ পেয়েছে 12 নাম্বার, কেউ পেয়েছে 3 নাম্বার। 3টাকে 0-3 লিখেছে কারণ 2 অঙ্কের সংখ্যা প্রকাশ করার জন্য 3-এর সামনে 0 নিয়েছে। কেউ পেয়েছে 13, কেউ পেয়েছে 45, কেউ 49, কেউ 13, কেউ 2। এদের মধ্যে কেউ 40 পেয়েছে, কেউ 3 পেয়েছে, কেউ 32 পেয়েছে, কেউ 44 পেয়েছে, কেউ 29, 13, 39, 27, 34, 2, 19, 12, 15, 29, 49, 22, 1, 30, 7, 32, 41, 24, 43, 25, 12, 29, 9, কেউ পেয়েছে 31। এরপর পেজ নাম্বার 157-এ সেই সংখ্যাগুলোকে 1 থেকে 10, 11 থেকে 20, 41 থেকে 50। দেখো 1 থেকে 10, তারপর কিন্তু 10-এর থেকে শুরু হয়নি, 10-এর পরের সংখ্যা 11 থেকে 20, 20-এর পরে 21 থেকে 30, 30-এর পর 31 থেকে 40, তারপরে 41 থেকে 50। শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, মানে এভাবে একটি ছক তৈরি করব। শ্রেণীতে থাকবে 1 থেকে 10, তারপরে 10-এর পরে 11 থেকে 20, 20-এর পরে 21 থেকে 30, 30-এর পরের সংখ্যাটা হচ্ছে 31 থেকে 40, 40-এর পরের সংখ্যাটা হচ্ছে 41 থেকে 50। তাহলে প্রথমে আমরা কি করব, যে সংখ্যাগুলো শ্রেণীতে লিখব সেখানে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলো এখানে লিখব। তারপরে সংখ্যাটা 11 থেকে 20 পর্যন্ত, এর মধ্যে যতগুলো সংখ্যা পাবো সেগুলো লিখব। তারপরে আসবে 20-এর পরের সংখ্যা হচ্ছে 21 থেকে 30, তারপরে 30-এর পরে হচ্ছে 31 থেকে আমরা আসব 40-এ, তারপরে 40-এর পরে 41 থেকে আসব 50-এ। এবার 50-এ লাস্ট কেন? তার কারণ এখানে যদি আমরা দেখি, এখানে সব থেকে লোয়েস্ট মানে সব থেকে ছোট সংখ্যা যদি খুঁজি সেটা পাবো 1, আর সব থেকে বড় সংখ্যা যদি খুঁজি সেটা হচ্ছে 49। এই জন্য 1 থেকে নিয়েছে একটা বেজোড় সংখ্যা, এখানে একটা বেজোড় সংখ্যা। এভাবেও আমরা ভাবতে পারি 1 থেকে 10 নিয়েছে, পরে আবার বেজোড় থেকে শুরু হয়েছে 11 থেকে 20। তাহলে দেখো 50-এর মধ্যে কিন্তু 49 পেয়ে যাচ্ছে। 41 থেকে যখন 50-এ আসছে তার মানে এখানে 49 রয়েছে। এবার 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলো কি কি হতে পারে? এবার 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলো আমরা দেখব। এই লাইনে তো নেই। 1 থেকে 10-এর মধ্যে দেখো 3 পাচ্ছি, তাহলে এখানে কটা সংখ্যা পাচ্ছি একবারে আমরা পরিসংখ্যা যেহেতু লিখেছি, ট্যালি মার্ক তো করব না, তো আমরা ডাইরেক্ট এখানে সংখ্যাটি বসাবো। তাহলে একটা পেলাম, আগে গোল দাগ করে নিই, বা এখানে আমরা কোথাও রাফ করে টেলিমার্ক হিসেবে সাজাতে পারি মনে রাখার জন্য। আমি এখানটায় করে নিচ্ছি, এই দিকটা জায়গা রয়েছে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো খুঁজবো সেটার জন্য আমরা টেলিমার্ক নিচ্ছি। ধরে নাও একবার পেলাম, তাহলে একটা দাগ দিই। 1 থেকে 10-এর মধ্যে দেখো 0 মানে 2 পাচ্ছি, তাহলে তার জন্য একটা দাগ। 1 থেকে 10-এর মধ্যে 3কে পাবো, তার জন্য একটা দাগ। টেলিমার্ক যেভাবে শিখেছিলাম সংখ্যাগুলো খোঁজার সুবিধার্থের জন্য এটা ব্যবহার করব।
2 পাচ্ছি 1 থেকে 10-এর মধ্যে, আবার 1 থেকে 10-এর মধ্যে এখানে নেই, 1 থেকে 10-এর মধ্যে এখানে রয়েছে 1 রয়েছে। টেলিমার্কে আমরা কি জানি, 4টা দাগের পরে 5 নাম্বার দাগটা এর উপরে থাকে, তাহলে এখানে 5টা দাগ হলো 1 2 3 4, এটা নিয়ে 5। 7 1 থেকে 10-এর মধ্যেই হবে, সেটা একটু সরে গিয়ে লিখব। তারপরে 1 থেকে 10-এর মধ্যে এখানে নেই, 1 থেকে 10-এর মধ্যে কিন্তু এখানে রয়েছে। তাহলে মোট সংখ্যা কত, 1 থেকে 10-এর মধ্যে এখানে 5, এখানে 2, তাহলে 7টা। তাহলে এখানে পরিসংখ্যার জায়গায় আমরা ডাইরেক্ট 7 বসাবো। এরপর 11 থেকে 20, তাহলে 11 থেকে 20, এই যে 11 পেয়েছি, তাহলে এর জন্য আমরা টেলিমার্কটা নিয়ে নিই 11 থেকে 20। এটা একটুখানি রাফ করলে আমাদের সুবিধা হবে। 11 থেকে 20 একবার পেলাম, এর জন্য একটা দাগ দেব। 11 থেকে 20-এর মধ্যে এখানে কোনো সংখ্যা নেই, 11 থেকে 20-এর মধ্যে এখানে একটি সংখ্যা পেয়েছি, তার জন্য একটি দাগ নেব। 11 থেকে 20-এর মধ্যে এখানে একটি সংখ্যা রয়েছে 13 পরে, তার জন্য একটা দাগ নেব। 11 থেকে 20-এর মধ্যে 13কে পেলাম আবার, এর জন্য আরেকটি দাগ নেব। 11 থেকে 20-এর মধ্যে এখানে নেই, 11 থেকে 20-এর মধ্যে এখানে একটি সংখ্যা পেয়েছি, তাহলে 4টা দাগ নেওয়ার পরে 5 নাম্বার দাগটা এর উপরে লিখতে হয়, সেটা লিখব। 11 থেকে 20-এর মধ্যে, 11 থেকে 20-এর মধ্যে যেহেতু খুঁজছি, তাহলে 19কে পাবো, আবার একটা দাগ নেব। 12কে পাবো 11 থেকে 20-এর মধ্যে, তার জন্য একটি দাগ। 11 থেকে 20-এর মধ্যে 15কে পাবো, তাহলে তার জন্য একটি দাগ। 11 থেকে 20-এর মধ্যে এখানে নেই, কিন্তু এখানে একটি সংখ্যা রয়েছে 11 থেকে 20-এর মধ্যে, আর তো নেই, তাহলে এখানে 5 6 7 8 9, তাহলে পরিসংখ্যা হচ্ছে 9। এরকম 9 জন ছাত্রছাত্রী আছে যারা 11 থেকে 20 নম্বর পেয়েছে, 7 জন ছাত্রছাত্রী এরকম আছে যারা 1 থেকে 10-এর মধ্যে নাম্বার পেয়েছে। এরপর খুঁজবো 21 থেকে 30-এর মধ্যে, তাহলে এখানে একটু রাফ করে নিই। 21 থেকে আমাদের খুঁজতে হবে 30-এর মধ্যে নাম্বার, তাহলে 21 থেকে 30, তাহলে এই তো 30 রয়েছে, 21 থেকে 30-এর মধ্যে এখানে একটি পেলাম, তার মধ্যে 25কে পাবো, 21 থেকে 30-এর মধ্যে দুটো পেলাম। 21 থেকে 30-এর মধ্যে 23কে পাওয়া যাবে, তার জন্য একটি টেলিমার্ক নেব। 21 থেকে 30-এর মধ্যে নেই, এখানে নয়, 29কে পাওয়া যাবে 21 থেকে 30-এর মধ্যে, 4টা হলো, 5 নাম্বার দাগটা এর উপর দিয়ে দিতে হবে। এটা তো নয়, 27কে পাওয়া যাবে 21 থেকে 30-এর মধ্যে, তাহলে 5 নাম্বার দাগটা এই 4টা দাগের উপরে বসাতে হয়। 21 থেকে 30-এর মধ্যে 29কে পাবো আমরা, তাহলে তার জন্য আবার নতুন করে দাগ দেব। 22কে পাওয়া যাবে, তার জন্য একটি দাগ। আবার এখানে 30 দেখতে পাচ্ছি, যেহেতু 21 থেকে 30-এর মধ্যে এখানে একটি দাগ দেব। 21 থেকে 30-এর মধ্যে 25কে পাওয়া যায়, তার জন্য একটি দাগ নেব। আবার 21 থেকে 30-এর মধ্যে আমরা 24কে পাবো, তাহলে 4টা হয়েছে, 5 নাম্বারটা এর 4টা দাগের উপরে থাকবে। 21 থেকে 30-এর মধ্যে 29কে পাবো, তাহলে এখানে 5, এখানে 10, 5 5 10 1 11, তাহলে এর পরিসংখ্যা 11, অর্থাৎ 11 জন এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা 21 থেকে 30-এর মধ্যে নাম্বার পেয়েছে। এবার 31 থেকে 40, 31 থেকে আমরা 40-এর মধ্যে সংখ্যাগুলো খুঁজব। এই যে দাগগুলো দিচ্ছি এগুলোকে টেলিমার্ক বলা হয়। 31 থেকে 40, তাহলে 31 থেকে 40 তো এখানে নেই, এখানটাও পাচ্ছি না, 40 এখানে রয়েছে, তাহলে তার জন্য একটা টেলিমার্ক। 32কে পাবো, কারণ 31 থেকে খুঁজছি, তার জন্য একটি দাগ। 39কে পাবো, কেন কি 40-এর মধ্যে সংখ্যাটি থাকতে হবে। 34কে পাবো 31 থেকে 40-এর মধ্যে। তারপর 32কে পাবো, 5 নাম্বার দাগটি 4টি দাগের উপরে থাকবে,
41 তো পাবো না, তবে 31কে পাবো। আর কোনো সংখ্যা মিস হয়েছে? 41, 43 পড়ে আছে, এখানে 49 পড়ে আছে, এখানে 44 পড়ে আছে, এখানে 49, এখানে 45, এখানে 41। এখানে আরেকবার দেখে নিই আমরা। 31 থেকে 40, হয়তো আমি দাগটা দিইনি। 31 থেকে 40, 31 থেকে 31-এর পরের থেকে 40, 31-এর পরের থেকে 40, তাহলে এই যে একটা, 31-এর পরের থেকে দুটো, তাহলে 31 থেকে 40 এখানে নেই। 31-এর পরের থেকে এটা একটা পেলাম, 31-এর পরের থেকে এখানে নেই, 31-এর পরের থেকে এটা আছে, 31-এর পরের থেকে নেই, 31-এর পরের থেকে 31 আছে। ওকে, এবার দেখি কটা পেলাম, যেটাতে আমি কেটে দিয়েছি। তাহলে এখানে দুটো, 3, 4, 5। আরেকবার দেখে নিই। 1, 2, 3, 4, 5, 5টাই পেলাম। আচ্ছা, এই যে দেখো 31-এর পরের থেকে এটি একটি কাটেনি, তাহলে দেখো 6টি পেলাম। 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখো এখানে 5 আর এখানে একটা, তাহলে প্রথমে আমি ঠিকই করেছিলাম। তাহলে 31 থেকে 40-এর মধ্যে এরকম 6 জন ছাত্রছাত্রী আছে যারা 31 থেকে 40-এর মধ্যে পেয়েছে। এরপর 41 থেকে 50, 41 থেকে 50, তার মানে যেগুলোতে দাগ দিইনি সেগুলো প্রত্যেকটি হবে 41 থেকে। 41-এর জন্য 1 দেব, 41 থেকে যেহেতু 50, তাহলে 45 তার মধ্যে পড়ছে, 49ও তার মধ্যেই পড়বে, 44 তার মধ্যেই পড়বে, 49 5 নাম্বারটা এর উপরে থাকবে, 41 থেকে 50-এর মধ্যে রয়েছে, 43 এর মধ্যে রয়েছে। আর তো কোনো সংখ্যা বেঁচে নেই, দেখো ওটা কমপ্লিট। তাহলে এখানে 5 2 কত 7 লিখে এবার আমরা নিচে লিখব মোট। এবার দেখব পরিসংখ্যা, এই সংখ্যাগুলো যোগফল 40 হচ্ছে কিনা, কারণ এরকম আমাদের স্কুলের ছাত্রছাত্রী মিলে 40 জন ছিল। তাহলে 7 আর 9 যদি যোগ করি, 9 আর 7 714, 16, 16-র সাথে 11 যোগ করব, 16-এর সাথে 11, তাহলে 7 এটা 2, তাহলে কত হলো 27, তার সাথে 6 যোগ করে নিই, 6 6 12 3 হাতের 1, এটা হলো 33, 33-এর সাথে 7 যোগ করলে পরে 40 পাবো, 7 3 10 0 হাতের 1, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে 40 জন। এরপর নিম্ন আর উচ্চ, একটা হচ্ছে সীমা, একটা হচ্ছে সীমানা। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে সীমা কোনটা? 1 থেকে 10, এটা কিন্তু সীমা, কেন পরে কিন্তু 10 আর নেই, এখানে একটা ঘর গ্যাপ করে 11 থেকে 20 শুরু হয়েছে, তাহলে এরকম যখন থাকবে তখন সেটাকে আমরা সীমা বলবো। তাহলে এই সীমার মধ্যে নিম্ন যেটা ছোট সেটা হচ্ছে 1, আর উচ্চ মানে বড় হচ্ছে 10, তারপরে নিম্ন হচ্ছে 11, উচ্চ হচ্ছে 20, এটা কিন্তু আমরা সীমাটা করছি। নিম্ন হচ্ছে 21, উচ্চ হচ্ছে 30, নিম্ন হচ্ছে 31, উচ্চ হচ্ছে 40, নিম্ন হচ্ছে 41, উচ্চ হচ্ছে 50। এবার সীমানা বের করার একটি নিয়ম আছে। এবার সীমা আর সীমানার মধ্যে পার্থক্য আমি দেখাচ্ছি। পেজ নাম্বার 153-তে ছিল এরকমটি, 70 থেকে 105 এটা ঊর্ধ্ব সীমা, আবার পরেরটাতে দেখো সেটি নিম্ন সীমা হয়ে গেল, মানে 105 থেকে আবার শুরু হলো 140, 140 এখানে ঊর্ধ্ব সীমা, আবার 140 থেকে শুরু হলো। যদি এভাবে থাকে সেটাকে আমরা সীমা বলবো। কিন্তু 60 থেকে 69, আবার 69 থেকে শুরু হয়নি, এখানে একটি গ্যাপ রয়েছে, তারপরের সংখ্যাটা থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে
সীমানা, না একটু আমি ভুল করে গেলাম, এটাকে বলবো সীমানা। যদি সেই সংখ্যাটা রিপিট হয় 140 থেকেই শুরু হয় তাহলে এটা হচ্ছে সীমানা। আর সীমা হচ্ছে এটা, যদি এদের মধ্যে একটি গ্যাপ থাকে 69 70, 70 থেকে 79, এটা 79 থেকে শুরু হয়নি, 80 থেকে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে সীমা। তাহলে এটাকে সীমানায় নিয়ে আসার জন্য নিয়মটি এরকম যে প্রথমটার সাথে এই যে দেখো, কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার অন্তর। কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার অন্তর হচ্ছে ডি। তাহলে আমি কি লিখলাম, এই লাইনটি লিখলাম, কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীটির নিম্ন সীমার অন্তর ডি। তাহলে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা যদি আমি এটা দেখাই তাহলে কত আছে, প্রথমটা 1 থেকে 10, তারপরটা হচ্ছে 11 থেকে 20, তারপরটা হচ্ছে 21 থেকে 30, এটার মধ্যেই আমরা দেখি। এবার এই লাইনটি মেলাও, কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা, কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমা তার ঠিক পরবর্তী শ্রেণীর, ঠিক তার পরবর্তী শ্রেণী, এটার ঊর্ধ্ব সীমা কত 10, মানে বড়, সেটাকে বলবো ঊর্ধ্ব সীমা। তার ঠিক পরবর্তী, তার ঠিক পরবর্তী এটা এই লাইনটি আছে, পরবর্তী শ্রেণীটির নিম্ন সীমা, তাহলে ছোট কোনটা 11, এর অন্তর হচ্ছে ডি। তার মানে বোঝাচ্ছে যে অর্থাৎ এখানে মনে রাখবি ডি ইকুয়াল টু 10 থেকে 11 বিয়োগ হবে না, বড়টা থেকে ছোটটা বিয়োগ, মানে 11 থেকে 10 বিয়োগ করব, তাহলে কত পাবো 1, এই যে ডি 1 পেলাম। পরেরটা দেখো একই রকমভাবে ডি যদি বের করি তাহলে এই 21 থেকে 20 বিয়োগ হবে, তাহলে 21 থেকে 20 যদি বিয়োগ করি তাহলে 1 পাবো। এবার প্রত্যেকটা ক্ষেত্রে তাই পাবো। যদি আমি বাকিগুলো লিখি, যেমন 21 থেকে 30, তারপর এটা কত লিখতে হবে 31 থেকে 40, তারপর এটা কি লিখবো 41 থেকে 50, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ডি কত পাবো, এটা থেকে এটা বাদ দেব, বড়টা থেকে ছোটটা, মানে নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা বাদ যাবে, 1 পাবো। ঠিক একইভাবে 41 থেকে 40 বাদ, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ডির মান কিন্তু 1 করে পাচ্ছি। তার মানে এখানে যদি লিখি সুতরাং ডি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1, এগুলো হচ্ছে ডির মান। প্রত্যেক ক্ষেত্রে ডি কিন্তু আমরা 1 পাবো। এবার সীমানা কি করে বের করব, তার জন্য এবার এই নিয়মটি দেখতে হবে। নিম্ন শ্রেণীর সীমানা, শ্রেণীটি নিম্ন শ্রেণীর সীমানা, তাহলে শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা কত 1, 11, 21, তাহলে প্রথমটা আমরা দেখব 1 দেখব প্রথমে। তার জন্য শ্রেণীটির নিম্ন সীমা থেকে -d/2 করব, -d/2, তাহলে নিম্ন সীমা এখানে কি 1, তাহলে এখানে আমি একটু শর্টভাবে লিখছি নিম্ন সীমা। তাহলে আমরা এভাবে ভাববো, লিখব শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা, এই লাইনটি যদি আমি লিখি শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা, নিম্ন শ্রেণী সীমানা, এই জন্য কী হতে হবে, শ্রেণীটির যে নিম্ন সীমা আছে, শ্রেণীটির নিম্ন সীমা কি 1, তাহলে সেটা লিখব, আমি একটু সংক্ষিপ্তভাবে লিখছি নিম্ন সীমা, সেখান থেকে বিয়োগ করব d/2, তাই নিয়ম। অর্থাৎ নিম্ন সীমা কত, প্রথমটাতে 1, সেখান থেকে বিয়োগ হবে d/2, ডির মান কত, প্রত্যেক ক্ষেত্রে 1, নিচে 2, তাইলে এটা 1 থাকলো, আর এখানে 2 দিয়ে 1কে ভাগ করব, কিন্তু 2 দিয়ে 1কে ভাগ সম্ভব নয়, 1 তো ছোট সংখ্যা,
তাহলে দশমিক নিয়ে এখানে শূন্য নিব। 2 এর ঘরে নামতে 5 দুগুণে 10, তাহলে কত পেলাম 0.5। তাহলে এখানে 0.5 লিখে, দশমিক অনেক সময় আমরা বুঝতে পারি না এটা দশমিক কি, এই জন্য শূন্য দিয়ে প্রকাশ করব। তাহলে 0.5, 1 থেকে 0.5 কী করে বিয়োগ করব? 1-এর কাছে তো কোনো দশমিক নেই, তাহলে মনে রাখবে যেই সংখ্যার সাথে কোনো দশমিক থাকে না সেই সংখ্যার ডান দিকে আমরা দশমিক নেব। নিয়ে এবার দেখব যে এখানে যেটা দশমিক বাদ দিতে হবে, দশমিকের পরে কটা সংখ্যা আছে, কটা দেখতে পাচ্ছি? একটা, তাহলে একটা শূন্য। এবার প্রথমে দশমিক মেলাবো, দশমিকের বাম দিকে 0, ডান দিকে 5, এবার বিয়োগ করব। ছোট সংখ্যা থাকলে আমরা নিয়ম জানি যে এই সংখ্যার সামনে 1 নিতে হয়। তাহলে 10 থেকে 5 বাদ দিলে পরে 5, এখানে দশমিক, যেহেতু 1 ধরেছি তাহলে 1 এখানে মনে মনে যদি বসিয়ে দিই, 0 আর 1 যদি যোগ করি, দেখো 0-র সাথে যদি 1 যোগ করা হয় তাহলে 1ই পাবো। তাহলে একই সংখ্যার বিয়োগফল 0, তাহলে এখানে 0 বসিয়ে দিই। তাহলে বিয়োগ করে কত পেলাম? 0.5। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করে আমরা 0.5 পেলাম। তাহলে শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানা দাঁড়ালো কত? 0.5। তাহলে যে ছকটি আমরা নিয়েছিলাম এই ছকের মধ্যে নিম্ন সীমানা এখানে বসাবো 0.5। এরপর আমরা ঠিক একইভাবে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা বের করব। শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, তাই লিখে নিই শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে নিয়মটি কেমন? শ্রেণীটির ঊর্ধ্ব সীমা, যেহেতু ঊর্ধ্ব তাহলে ঊর্ধ্ব সীমা হবে যোগ d/2, নিম্নর ক্ষেত্রে বিয়োগ চিহ্ন হয়, তাই লিখব ঊর্ধ্ব সীমা। আমি একটু সংক্ষিপ্তভাবে যদি লিখি তাহলে ঊর্ধ্ব সীমা থেকে যোগ d/2, তাহলে ঊর্ধ্ব সীমা কোনটা? যদি এটা নিম্ন সীমা হয় তাহলে এটা ঊর্ধ্ব সীমা, অর্থাৎ ঊর্ধ্ব কথার অর্থ হচ্ছে বড় 10। ডির জায়গায় কত বসাবো? 1, এই যে ডির মানগুলো যে বের করেছি তার নিচে 2। এবার 2 দিয়ে 1কে ভাগ করে আমরা কত পাই? 0.5, তাহলে 0.5 বা বলতে পারি 0.5। এবার 10-এর সাথে আমরা যোগ করব 0.5। তাহলে আমি কি বললাম? কোনো সংখ্যাতে যদি দশমিক না থাকে তাহলে দশমিক সবসময় ডান দিকে নিতে হয়। এবার দেখব যে যার সাথে যোগ করব সেখানে দশমিকের পর কটা সংখ্যা রয়েছে? 1টি, তাহলে এখানে 1টি 0। এবার মেলাবো, প্রথমে দশমিক মেলাবো, দশমিকের বাম দিকে 0, ডান দিকে 5, তারপরে যোগ করব। 5-এর সাথে 0 যোগ করলে পরে 5 হয়, এখানে দশমিক, 10-এর সাথে 0 যোগ করলে 10 পাবো। তাহলে কত হলো? 10.5। তাহলে ঊর্ধ্ব সীমা কি পেলাম? 10.5। তাহলে এখানে আমরা লিখব 10.5। আর কিন্তু করার প্রয়োজন নেই। এবার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কি করে করব। যেই সংখ্যাটি রয়েছে 11 রয়েছে তার থেকে প্রথমে 1 কমিয়ে দাও, তাহলে কত পাবো? 10 পাবো। যেহেতু 0.5 কমাতে হবে তাহলে প্রথমে 1 কমালাম, তারপরে 0.5 লাগিয়ে দিই, তাহলে 10.5। এটা 20 আছে, তাহলে 20 থাকবে, শুধু 0.5 বসিয়ে দেব। তার মানে এর সাথে 0.5 যোগ আর এখানে 0.5 বিয়োগ, তাহলে 11 থেকে 0.5 যদি বিয়োগ করা হয়, আমার নিম্ন সীমা কি আছে? 11, সেখান থেকে আমরা বিয়োগ করব 0.5, কারণ 0.5ই বিয়োগ করতে হয়, নিম্ন থেকে সবসময় 0.5 বিয়োগ হয় না। 11 ছিল, এটা 10 লিখলাম আমি, কেন 11। তাহলে ঠিক একইভাবে 11 ডান দিকে কোনো দশমিক নেই, দশমিক নিয়ে এবার যেই সংখ্যাটা বিয়োগ করব তার ডান দিকে একটি সংখ্যা দশমিকের পর, তাহলে এখানে 0। তাহলে আগে দশমিক মেলাবো, দশমিকের ডান দিকে 5 বসাবো, বাম দিকে 0 বসাবো, এবার বিয়োগ করব। তাহলে
শূন্যটাকে শূন্যর সামনে 1 ধরে সেটাকে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের 1 এখানে চলে আসলো, তাহলে এটা 1 এটাও 1, তাহলে কী হয়ে গেল 0, আর এখানে 1 নামবে, তাহলে কত পেলাম 10.5। এই জন্যই দেখো এখানে 10.5 দিলাম। 21কে কী লেখা যায়, যদি 0.5 কমিয়ে দিই তাহলে প্রথমে 21-এর 1 ঘর পিছিয়ে আসো, তাহলে 20 আসবে, তারপরে দশমিক দিয়ে 5 দিয়ে দিই। এখানে 30ই থাকবে, শুধু 0.5 দেব। 31 আছে, 1 ঘর পিছিয়ে এসো, 30.5, এটা 40ই থাকবে, তার সাথে 0.5 লাগিয়ে দেব। 41কে লিখতে পারি 40.5, 50কে লিখব 50.5। সীমানার কেমন সীমানা হয়, সীমানা দেখো 10.5 যেটা ঊর্ধ্ব সীমা সেটা কিন্তু নিম্ন সীমা, মানে এটা সবসময় একই হয়, যেমন 20.5 20.5, তাহলে এটা হলো সীমানার বৈশিষ্ট্য। আর সীমার বৈশিষ্ট্য এই সংখ্যাটা এখানে আসবে না, যেই সংখ্যাটা রয়েছে 10 এখানে তার পরের সংখ্যাটা আসবে, সেটা হচ্ছে সীমা। আর সীমানাতে কি হয়, সেই সংখ্যাটা ঊর্ধ্ব সীমা যেটা সেটা নিম্ন সীমা হয়ে যায়, আবার ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা, মানে এই দিকটা সবসময় সমান পাবে। তাহলে এইটুকু মনে রাখা খুবই সহজ। এবার আসবো আমরা শ্রেণী মধ্যমান, এর জন্য কিন্তু নিয়ম রয়েছে। এর জন্য পেজ নাম্বার 154-এ এখানে দেখো মধ্যমান বের করার দুটো নিয়ম। যদি সীমানা দিয়ে করি তাহলে সেক্ষেত্রে হবে সীমানা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। যদি সীমা দিয়ে করতে চাও তবু হবে দুটো সীমা, ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে এখানে নিম্ন সীমা উচ্চ সীমা দুটো যোগফল 1 যোগ 10, তাহলে এভাবে ভাববো আমরা, নিম্ন সীমা উচ্চ সীমা মানে প্রথমটা নিলাম, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব। তাহলে 10 আর 1 যোগ করলে কত 11, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 11কে ভাগ করব, তাহলে প্রথমে 5 দুগুণে 10 করব, 1 নামলো, দশমিক নিয়ে 0 নেব, আবার 5 দুগুণে 10, তাহলে কত পেলাম 5.5 পেলাম। তাহলে মধ্যমান এর কি হচ্ছে, এর মধ্যমান হচ্ছে 5.5। ওকে, যদি এখানে দেখাতে চাই তাহলে আমি এইভাবে দেখাতে পারি, যেহেতু জায়গা রয়েছে তাহলে এইভাবে দেখাবো, 1 যোগ 10/2, মানে এই দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ করলে পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 11/2, সেটা হচ্ছে 5.5। তাহলে পরেরটা কি আসবে 11 যোগ 20, 11 যোগ 20, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 11 আর 20 যোগ করলে কত হবে 20, 30, মানে 31/2। তাহলে 31/2 আমরা কি পেলাম 31/2, তাহলে 2 দিয়ে 31কে ভাগ করব, তাহলে প্রথমে 3 নেব, 2-এর থেকে যেহেতু বড় তাহলে 1 ঘর যাব, 2 অক্ষ 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে এখানে 1 নামলো, 5 দুগুণে 10 করব, বিয়োগ করলে পরে 1, আর তো নামানোর মতো সংখ্যা নেই, দশমিক নিয়ে 0 নিতে হবে। তাহলে 5 দুগুণে কত পাচ্ছি 10, তাহলে এবার কত পেলাম ভাগ করে 15.5, তাহলে এখানে লিখব এটার ভাগফল হচ্ছে 15.5। এই সংখ্যাগুলো না লিখলেও হবে, রাব করে এখানে দিতে পারো, আমি এই কারণে দেখাচ্ছি যাতে বুঝতে পারো কী করে 5.5 আসলো আর 15.5 আসলো। এবার একটা নিম্ন সীমানা করে দেখাই, কেন এখানে প্রশ্ন এটা যে আমরা কি সীমা যোগ করেই কি সেটা পাবো, সীমানা যোগ করে পাবো না? হ্যাঁ অবশ্যই সীমানা যোগ করেও পাবো। যদি আমি এই সীমা 1-10 যোগ না করে আমি 0.5 আর 10.5, এটাই তো সীমানা, এই দুটো যোগ করে কি 5.5 পাবো কিনা সেটাকে 2 দিয়ে ভাগ করে, এই যে দেখো সীমানার ক্ষেত্রে কি হয়, সীমানার ক্ষেত্রে হচ্ছে দুটো সীমানা ঊর্ধ্ব সীমানা নিম্ন সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা আমরা একটু যাচাই করে নিই। তাহলে আমাদের কি রয়েছে 0.5 আর 10.5, যদিও আমরা এটা দিয়ে করব না, কেন দশমিকের যোগ এটাই বেশি সহজ, তো যাচাই করার জন্য জানার জন্য এটা আমি করে দিচ্ছি। তাহলে 10.5 এর সাথে 0.5, মনে রাখবে দশমিক সবসময় কিন্তু একদম লাইনে থাকবে, যেই সংখ্যাগুলো ফাঁকা আছে সেই সংখ্যাগুলো তোমরা 0 দিয়ে ভরে দিতে পারো, এটা নিয়মের মধ্যেই পড়ে। 5 5 10-এর 0, হাতের 1 এখানে যোগ হয়ে গেল, আর এখানে থাকলো 1,
তাহলে দশমিকের পরে শূন্য থাকলে আমরা সাধারণত লিখি না, তাহলে শুধু লিখব 11/2। তাহলে দেখো 11/2 তো আমি অলরেডি ভাগ করেছি, সেটা কোথায় করলাম, 11/2 ভাগ করে 2 দিয়ে, এই তো 2 দিয়ে 11কে ভাগ করলে 5.5। তাহলে দেখো 5.5 পেলাম কিনা, সেটাই পেয়েছি। তাহলে আর এটা আমি করছি না, আমি সীমাটা করছি, সীমাটা বেশি সহজ কারণ সেখানে দশমিক নেই। তাহলে 21 আর 30, পরেরটাতে চলে আসি, 21 যোগ 30, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30, 40, 50 অর্থাৎ 51/2। তাহলে 2 দিয়ে 51কে ভাগ করলে কত পাবো, 2 দিয়ে আমরা ভাগ করব 51কে। প্রথমে 2 দুগুণে 4 করব, 5 থেকে 4 বাদ দিলে 1, এবার 1কে নামাবো। 5 দুগুণে 10 করব, 11 থেকে 10 বাদ দিলে 1, যেহেতু কোনো সংখ্যা নামানোর মতো নেই এই জন্য দশমিক নিয়ে এখানে শূন্য দিতে হবে, এটাকে বড় করব। 2 এর ঘরে নামতে পড়লে পরে 5 দুগুণে 10, তাহলে কত পেলাম, 25.5। তাহলে এখানে বসাবো 25.5। আমরা কিন্তু দশমিকেরটা নেব। এরপর 31 আর 40, তাহলে 31/40/2। তাহলে যোগ করে নিই, 40 আর 30 70 মানে 71/2। তাহলে 2 দিয়ে 71কে ভাগ করতে হবে। তাহলে এটাকে আলাদাভাবে রাখি, 2 দিয়ে আমরা ভাগ করব 71কে। তাহলে প্রথমে 7 নেব, 2-এর থেকে যেহেতু বড়, তাহলে 3 দুগুণে 6 করব, 7 থেকে 6 বাদ দিলে 1, বড় করার জন্য এই 1কে নামাতে হয়, 11 হলো, 2 এর ঘরে নামাতে 5 দুগুণে 10 করব, বিয়োগ করে 1 পাবো, সংখ্যা নামানোর নেই তাহলে দশমিক নিয়ে শূন্য, 2 এর ঘরে নামাতে 5 দুগুণে 10। তাহলে কত পেলাম, 35.5। তাহলে এখানে লিখব 35.5। এরপরটা কত, 41/50, 41 যোগ 50/2। তাহলে 50, 40, 90, 91/2। তার মানে 2 দিয়ে 91কে ভাগ করব। তাহলে প্রথম সংখ্যা নেব, সেক্ষেত্রে 4 দুগুণে 8 হচ্ছে কাছাকাছি সংখ্যা, 5 নিতে পারবো না কারণ 9-এর থেকে সেটি বড়। 9 থেকে 8 বিয়োগ করে 1, 2-এর থেকে 1 যেহেতু ছোট তাহলে বড় করার জন্য এই 1কে নামাতে হয়। 11 পেলাম, 2 এর ঘরে নামাতে 5 দুগুণে 10 করব, 11 থেকে 10 বাদ দিলে 1, যেহেতু সংখ্যা নামানোর মতো নেই তাহলে দশমিক নিয়ে শূন্য, 2 এর ঘরে নামাতে 5 দুগুণে 10। তাহলে কত পেলাম, 45.5। তাহলে এখানে বসিয়ে দেব 45.5। এবার চলে আসবো আমরা শ্রেণীর দৈর্ঘ্যতে। পেজ নাম্বার ঠিক একই 154-এ দেখো শ্রেণীর দৈর্ঘ্য বের করার যে নিয়ম সেটা হচ্ছে ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দেব। ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা বাদ, তাহলে ঊর্ধ্ব সীমানা কোনটা, এই যে দেখো সীমানা এটা আমাদের ঊর্ধ্ব সীমানা হচ্ছে 10.5 থেকে 0.5 বাদ। তাহলে 10.5 থেকে বিয়োগ হবে 0.5। তাহলে কত পাবো সেটা আলাদা করে আমি বিয়োগ করে দেখাচ্ছি। তাহলে 10.5 থেকে বাদ দেব 0.5। তাহলে একই সংখ্যার বিয়োগফল 0, এখানে 10। দশমিকের পরে শূন্য থাকলে আমরা সাধারণত লিখি না, তাহলে শুধু লিখব 10। ওকে, পরেরটা আবার উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ, তাহলে 20.5 থেকে বাদ দেব 10.5, কারণ এখানে শ্রেণীর দৈর্ঘ্য সূত্রে কিন্তু সীমানা রয়েছে, নট সীমা। ওকে, তাহলে ভালো করে আগে দেখতে হবে যে আমাদের নিয়মটি কি, সীমানা সীমানা, দেখো সীমানা রয়েছে তাহলে কিন্তু সীমানা বাদ দিতে হবে, উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ। তাহলে কত পাবো, 20.5 থেকে 10.5 যদি বাদ দিই, 20.5 থেকে 10.5, তাহলে একই সংখ্যার বিয়োগফল 0,
শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে দেখো দশমিকের পরে শূন্য তো আমি সাধারণত আমরা লিখি না, এটা কেটে দিই, তাহলে শুধু লিখতে হবে 10। পরেরটা কি 30.5, 30.5 থেকে আমরা বাদ দেব 20.5। তাহলে 30.5 থেকে বাদ দেব 20.5। একই সংখ্যার বিয়োগফল 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে পরে 1। দশমিকের পরে 0 আমরা লিখব না, তাহলে সংখ্যাটি লিখব 10। তাহলে এখানে আমরা কত বসাবো? 10 বসাবো। এরপর পরেরটা 30.5 না 40.5 থেকে 30.5 বাদ দেব। 40.5 থেকে বাদ দেব 30.5। 40.5 থেকে 30.5 বাদ দেব। একই সংখ্যার বিয়োগফল 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1। দশমিকের পরে 0 থাকলে আমরা লিখব না, শুধু লিখব 10। তাহলে এখানে 10 বসাবো। এরপর 50.5 থেকে বাদ দেব 40.5। তাহলে 50.5 থেকে বাদ দেব 40.5। একই সংখ্যার বিয়োগফল 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 4 বিয়োগ করলে পরে 1। দশমিকের পরে 0 থাকলে লিখব না, শুধু 10 লিখব। এবার চলে আসবো আমরা পরিসংখ্যা ঘনত্বতে। পেজ নাম্বার 154 পাবো আমরা পরিসংখ্যা ঘনত্ব। এর জন্য নিয়ম হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা ঘনত্ব এর নিয়মটি হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। আমি একটু সংক্ষিপ্তভাবে লিখি, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে পরিসংখ্যা কত। প্রথমটাতে পরিসংখ্যা 7, তাহলে এখানে 7 বসাবো। শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য আমরা বের করে নিই, এখানে এই তো করেছি, সেটা কত? 10। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে 10 দিয়ে 7কে ভাগ করব। তাহলে 10 দিয়ে যদি 7কে ভাগ করি, দেখো এটা ভাগের প্রয়োজন নেই, যেহেতু আমরা ক্লাস 9-এ পড়ি। একটা শূন্য, তাহলে এক ঘরে এগিয়ে দশমিক, মানে 7 উপরে একটাই সংখ্যা রয়েছে, তার আগে শুধু দশমিক দিতে হয়, আর দশমিক থাকলে তার সামনে শূন্য। তাহলে কত? 0.7। তাহলে এখানে কি করলাম, নিয়মটা যদি লিখি, তাহলে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। পরিসংখ্যা 7, শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে এটাকে ভাগ করলে আসবে 0.7। পরেরটাতে চলে আসবো, আবার পরিসংখ্যা কত? 9। তাহলে এখানে লিখব 9 বাই শ্রেণী দৈর্ঘ্য তো একই থাকে, প্রত্যেকটাতে 10। তাহলে এখানে এক ঘর আগে দশমিক, তাহলে 9 রয়েছে, তার আগে দশমিক নিয়ে সামনে শূন্য দিয়ে দিই। তারপরটাতে পরিসংখ্যা কত? 11। তাহলে এখানে 11। তাহলে এক্ষেত্রে পরিসংখ্যা হচ্ছে 11, আর তার নিচে শ্রেণী দৈর্ঘ্য কত? এখানেই আছে দেখো 10। তাহলে দেখো এক ঘর আগে দশমিক দিতে হবে, মানে এখানে দুটো সংখ্যা, এখানে একটা শূন্য, তাহলে একটা সংখ্যার ডান দিকে এসে শূন্য দিব। তাহলে 11 তো লিখব, যেহেতু একটা শূন্য, তাহলে ডান দিক থেকে এক ঘরে এসে দশমিক দিলেই হয়ে যায়। তাহলে 1.1।
পরেরটা দেখি পরিসংখ্যা কত 6, তাহলে এখানে লিখব 6। আর শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে একটা সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 6, তাহলে একটা শূন্যর জন্য এক ঘর, এই যে একটা সংখ্যার ডান দিক থেকে বাঁ দিকে এসে দশমিক, আর দশমিক থাকলে আমরা শূন্য লিখব। তারপরে পরিসংখ্যা কত 7, তাহলে 7 শ্রেণী দৈর্ঘ্য কত 10, তাহলে দশমিকে নিয়ে আসার জন্য প্রথমে 7 লিখব, একটা সংখ্যার ডান দিকে যেহেতু একটা শূন্য, তাহলে 0.7। তাহলে দেখে নিই আমরা কি কি করলাম। এটিকে বলবো আমরা টেলি মার্ক। এরপর বইয়ের পাতার ছকগুলো পূরণ করি। তাহলে এখানে পরিসংখ্যা 11 থেকে 20 মধ্যে আমরা পেয়েছি 9 জন ছাত্রছাত্রী পেয়েছি। 21 থেকে 30 মধ্যে এরকম 11 জন ছাত্রছাত্রী পেয়েছি। তারপরে 31 থেকে 40 মধ্যে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা পেয়েছি 6 জন। 41 থেকে 50 মধ্যে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 7 জন। নিম্ন সীমা 1, এটা উচ্চ সীমা 10, নিম্ন সীমা 11, উচ্চ সীমা 20, তাহলে নিম্ন সীমা হচ্ছে 21, উচ্চ সীমা হচ্ছে 30। নিম্ন সীমা 31, উচ্চ সীমা 40। নিম্ন সীমা 41, উচ্চ সীমা 50। তাহলে মোট সংখ্যা এখানে যদি যোগ করি 7, 9, 11, 6, 7, তাহলে কত পাবো 40। এরপর সীমানা বের করার নিয়ম হচ্ছে 1 আছে তার থেকে 0.5 বাদ দেব, যে নিয়মটি শেখালাম। তাহলে 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 পাবো, আর এটার সাথে যোগ করতে হবে। তাহলে 10-এর সাথে 0.5 যোগ করলে পরে 10.5। এখানে 0.5 বাদ দেব, তাহলে 10-এ আসবো, তার সাথে 0.5, আর এখানে 0.5 যোগ করব। তাহলে 20-তে আসবো, এসে তার সাথে 0.5 করে নেব, আর এটাতে লিখতে হবে 30.5। এখানে লিখব 1 ঘর পিছিয়ে আসবো, এসে দশমিক দিয়ে 5 লিখব, আর এখানে 40 লিখে 0.5 লিখতে হবে। 1 ঘর পিছিয়ে আসবো, তাহলে 40.5, আর এটা হবে 50.5। এরপর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা, সেটা হচ্ছে 5.5। পরেরটা পেয়েছে 15.5। তারপরে আমরা পেয়েছিলাম 25.5।
তারপরে পেয়েছিলাম 35.5, তারপরেটা ছিল 45.5। এবার শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটাতে একই 10 করে পেয়েছিলাম। এবার ঘনত্ব হচ্ছে নিয়ম যে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য ভাগ করলে প্রথমটা আসছে 0.7, পরেরটা আসছে 0.9, পরেরটা আসবে 1.1, তারপরেরটা আসবে 0.6, তারপরেরটা আসবে 0.7। তাহলে এই ছিল আমাদের টেবিল। নেক্সট পার্ট 8-এ আমরা বাকি আলোচনাটুকু করব।